আমাদের বাড়িতে মা আসতে চলেছে। মা মানে আমাদের সকলের মা, মা কালী। আর খুব স্বাভাবিকভাবেই মূর্তিও বাড়িতেই তৈরি হচ্ছে। এই দেখুন না, জড়া বাঁধার কাজ তো শেষ, পেছনে প্লাই দিয়ে নকশা কাটা বা কাঠামোর ওপরে জড়া বেঁধে তাতে মাটি দেওয়া, এই কাজগুলো চলছে পুরো কদমে। ধীরে ধীরে সেই সুন্দর দিনটি এগিয়ে আসছে, আর মাকে আমরা গড়ে নিচ্ছি নিজেদের মনের মতো করে। ও কোন দিন? কৌশিকী অমাবস্যা, মানে 5ই ভাদ্র, 22শে আগস্ট আমাদের বাড়িতে পুজো। মা বা মহাকালী কিন্তু একা আমাদের বাড়িতে পূজিত হবেন না, সেই সঙ্গে রয়েছে মহালক্ষ্মী, মহাসরস্বতী, এমনকি সকালবেলা শিব পুজো ও মনসা পুজোও হবে। আমাদের মন্দিরের গর্ভগৃহে প্রচুর ঝুল পড়েছে, মানে মাকড়সার জালে ভরে গেছে একদম। এগুলো তো পরিষ্কার করতে হবে, তাই বেদি থেকে আমি প্রায় সমস্ত ঠাকুর দেবতাকে নামিয়ে নিয়েছি। আর আজকে আমার এই প্রিয় মহাদেব ও মা মনসাকে বিসর্জন দিয়ে দিতে হবে। মনের কোণে যে কী একটা অনুভূতি হচ্ছিল, কী আর বলবো। যাই হোক, এই শূন্যতা আবার কিছুদিন পরেই ভরাট হতে চলেছে, এই এক শান্তি। খড়ের ওপর মাটি শুকিয়ে যাবার পর তাতে কিন্তু প্রচুর ফাটল ধরে। এবার একে একে যত্ন করে ঝুড়ো মাটি দিয়ে সেই সমস্ত ফাটলকে সেরে নিতে হবে। আমাদের সঙ্গে সঙ্গে আরও এক শিল্পী রয়েছে, যে আজকে কামাই করায় আমাদেরকে নিজেদেরকেই করে নিতে হচ্ছে। অবশ্য পর মুহূর্তে সে আবার এসে হাজির, তাই সেও কাজে হাত লাগিয়ে দিয়েছে। তো বাড়ি জুড়েই অনেক কাজের ঘনঘটা, সেই সঙ্গে মন্দির পরিষ্কার থেকে শুরু করে রঙের কাজ তো রয়েইছে। মন্দিরের বাইরেই যেহেতু মাতৃমূর্তি গড়া হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি হলে সেটা ভিজে যেতে পারে, তাই এভাবে ঢেকে ঢেকেই কাজ করতে হবে। পরের দিন শুরু হয়ে গেল রং করার পালা। মা আস্তে আস্তে কৃষ্ণবর্ণা হয়ে উঠছেন আর প্রিয় ভক্তের তুলির টানে। আমার হাজব্যান্ড যখন ছোট ছিলেন, তিনি এই একটা ঘরের মধ্যে কোনো রকম একটা মূর্তি বানিয়ে কালী পূজা করতেন। ছোট থেকেই তার পুজো করার শখ, আর বাড়িতে ধুমধাম করে কালী পুজো হবে তার মনেও আলাদাই একটা আনন্দ। আমারও তো আনন্দ কিছু কম নয়। এই আনন্দে আনন্দে খাওয়া নাওয়া প্রায় সবই উঠে গেছে। এবারে দেখুন, পুজোর একেবারে আগের দিনের চিত্রটা আপনাদের দেখাচ্ছি। চাঁদোয়া বানিয়ে নিচ্ছি, ওই শামিয়ানা মতো আর কি, সেটা টাঙিয়ে নিতে হবে। আর এদিকে মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাদেব সকলেরই অনেক কাজ বাকি। ধীরে ধীরে রাত হলো, রাত গড়িয়ে ভোর হয়ে গেল, এখনও আমি এসে দেখছি এই অবস্থা। অথচ সকাল হলেই তো পুরোহিত মশাই চলে আসবেন। মন্দির পরিষ্কার করা বাকি, মন্দির মোছা বাকি, সেখানে প্রত্যেকটা আসনে ভগবানকে প্রতিষ্ঠা করা, এতগুলো কাজ বাকি। অথচ ঠাকুর মশাই কিন্তু সকাল 7:30টার দিকেই চলে আসবেন, কারণ সকালে শিব পূজা মনসা পূজা রয়েছে, আপনাদেরকে আগেই বলেছি। এবার তো আমার মাথা খারাপ হওয়ার জোগাড়। এসব দেখে তো আমি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। যাই হোক, কোনো রকম করে জোগাড় সম্পন্ন হলো। দুটো পুজো এবার শুরুও হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছেন, ওদিকে ভোগ রান্না হচ্ছে। মহাদেব ও মনসা মায়ের পুজো সম্পন্ন হওয়ার পর এবার রাতের পালা। আবার সমস্ত যোগাযন্ত্র করে নিতে হবে। মহাকালীর মূর্তিটি বেদিতে তুলতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে, তবে সবই মায়ের কৃপা। যেখানে গিয়ে সব কিছু অসম্ভব বলে মনে হয়, উনিই পারেন সেটা সম্ভব করে তুলতে। তাই মায়েতেই বিশ্বাস রাখি। বাড়িতে পুজো হবে, এই অনুভূতিটা যে কী আনন্দের, কী বিস্ময়ের, আগে কখনো এমন অনুভব করিনি। লোকবল কম থাকায় কাজের চাপ তো ছিলই, কিন্তু সব কিছুর মধ্যে যে এত শান্তি, এত তৃপ্তি, কী আর বলি। আমাদের মা যে এত সুন্দর, সব কিছু ছেড়ে মনে হচ্ছে শুধু মুখের দিকে তাকিয়েই বসে থাকি। তো আর বসে থাকলে তো চলে না, কারণ ঠাকুরমশাই রাত 11:30 নাগাদ চলে আসবেন। তার আগেই আমাকে সমস্ত জোগাড় সম্পন্ন করে ফেলতে হবে। আর হলোও তেমনটাই, তিনি এসে উপস্থিত হলেন, আর পুজোও শুরু হয়ে গেল। সারা রাত পুজো চলবে, সকলের মধ্যেই আনন্দ উচ্ছ্বাস বেড়েই চলেছে। মাঝে মাঝেই এদিক ওদিক থেকে জয় তারা, জয় তারা বলে ধ্বনি আসছে। এমন আনন্দঘন পরিবেশে ঢাকের বাদ্যি আর সানাইয়ের সুর যেখানে মিলিয়ে যাচ্ছে, সেখানে নিজেকে ধরে রাখা খুব মুশকিল। বিভিন্ন কাজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বলি দেওয়া। পশু বলি বা অন্যান্য বলি নয়, আমরা এখানে চালকুমড়ো, একটা গোটা ফল মানে শশা এবং আখ, এগুলো বলি দিয়েছিলাম। কৌশিকী অমাবস্যায় দেবীর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করার জন্য আখ বা চালকুমড়ো বলি দেওয়া একটা প্রচলিত প্রথাই বলা যেতে পারে। অশুভ শক্তির বিনাশ করার জন্য দেবী পার্বতী নিজের দেহকোষ থেকে এক ভয়ঙ্কর দেবী সৃষ্টি করেন, যা দেবী কৌশিকী নামে পরিচিত, এবং এই রূপ ধরেই তিনি শুম্ভ নিশুম্ভকে হত্যা করেন।
আর এখানে রয়েছেন আমার শাশুড়ি মা, যিনি ভীষণ রকম অসুস্থ, তা সত্ত্বেও তিনি দেবীকে প্রণাম করতে এসেছেন। এবং এরপর শুরু হবে ভোগ আরতি। মা কালীর 8টি প্রধান রূপ রয়েছে, যেমন দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী, শ্রীকালী। আমরা যে কালী মায়ের পুজো করি সেটি মহাকালী। মহাকালী হলেন কালী দেবীরই এক উগ্র ও শক্তিশালী রূপ, যিনি সময় ও শক্তির দেবী হিসাবে পরিচিত এবং মহাকাল বা শিবের সঙ্গিনী। তিনি একদিকে যেমন ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে আদিশক্তি ও সৃষ্টির চালিকা শক্তি হিসাবে পূজিত হন। মহাকালীর মহিমা মূলত তার অসীম শক্তি, সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এবং ভক্তদের মুক্তি ও শক্তির প্রতীক হিসাবে নিহিত। দক্ষিণাকালীর একটি বিশেষ রূপ হলো রক্ষাকালী। বিশ্বকে রক্ষা করার জন্য এই দেবীর নাম রক্ষাকালী। তাছাড়াও বসতভূমিকে রক্ষার উদ্দেশ্যে এই কালীর পুজো করা হয়ে থাকে। পুজোর সেই কতদিন আগে থেকেই দশকর্মার বাজার করা, ফল ফুল ইত্যাদি আরও যা কিছু প্রয়োজন সেইগুলো, সঙ্গে সঙ্গে মাকে সাজিয়ে তোলা, দু একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে প্রসাদ খাওয়ার আমন্ত্রণ জানানো, এই সব নিয়ে বেশ কাটছিল দিনগুলো। এখন চারিদিকে ঘুরে দেখছি আর মনে হচ্ছে আবার সেই একটা বছরের অপেক্ষা, তারপর আবার পুজো হবে বাড়িতে। যে কোনো পুজো বা ধর্মীয় আচার অনুষ্ঠানকে আমি সত্যি মন থেকে শ্রদ্ধা করি এবং আনন্দ উৎসব হিসেবেই দেখি, এবং এটা স্বীকার করতে একেবারেই আমার লজ্জা নেই যে আমার মধ্যে, আমি মনে করি না সেই অর্থে আধ্যাত্মিকতার বিকাশ ঘটেছে বলে। তবে মাকে বরণ করতে গিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে এমন অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল যেটা সত্যিই আমি কখনোই প্রকাশ করতে পারবো না। সেই সময়টাতে কি হয়েছিল, আমার মধ্যে ভয়, ভীতি, লোভ, লালসা, দুঃখ, বেদনা, আনন্দ কোনো কিছুই যেন ঠিকঠাক কাজ করছিল না। আমি কোথায় যেন একটা হারিয়ে গিয়েছিলাম। এবারে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো এই পুরো অনুষ্ঠানটার মধ্যে ওইটুকু সময়ই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আর কি। এরপর ছিল হোমযজ্ঞের অনুষ্ঠান, সেটাও ভীষণ ভালোভাবে সম্পন্ন হয়েছে। একটা পর্যায়ে কারেন্ট চলে গিয়েছিল, সেই সময় পুরো চারিদিক অন্ধকার এবং ভোর হবে হবে এমন অবস্থা। একটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছিল। একটা কথা জানলে অবাক হবেন, অনেক আগে কিন্তু কালীমূর্তি তৈরি করে এভাবে পূজার প্রচলন ছিল না। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক, যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম কালীমূর্তি বা প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসকেরা তাম্রপটে বা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালী সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। যজ্ঞের এই সময়টাতে চারদিক অন্ধকার, এত সুন্দর লাগছিল কি বলবো। আমাদের বাড়িতেই যজ্ঞবেদী রয়েছে। সনাতন হিন্দু ধর্মে বৈদিক যুগ থেকেই যজ্ঞ একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। সংস্কৃত যজ ধাতু থেকেই যজ্ঞ শব্দটি এসেছে, যার অর্থ আদর করা, পূজা করা, সম্মান করা ইত্যাদি। অন্ধকারে যখন আলো মেলে না, নিরুপায় হৃদয় তখন শক্তির খোঁজে থাকে, তখনই ভরসা হয়ে আসেন মা কালী। তিনি শুধু শক্তির দেবী নন, তিনি মায়ের মতো আগলে রাখেন, সাহস যোগান, আবার অন্যায়কে ধ্বংসও করেন। আমার তো মা নেই, তাই মা কালী আমার কাছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। মায়ের কৃপা অপার, তিনিই রক্ষা করেন সকল বিপদ থেকে। তিনিই মুক্তি, তিনিই জগতের আধার। তার আশীর্বাদেই ভরে উঠুক জীবন, দূর হোক সকল দুঃখ আর দৈন্য। তাই তো বলি, মাগো তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো ভক্তের অন্তরে, আর নাশ করো সকল মলিনতা। আমাদের তো ভয় নেই, কারণ মা আছেন পাশে। তার কৃপাদৃষ্টিই আমাদের রক্ষা কবচ। মায়ের রুদ্র রূপেই লুকিয়ে আছে অপার স্নেহ। তিনি সন্তানদের সকল কষ্ট হরণ করেন। জয় জয় মা কালী, জগৎজননী, তোমার মহিমা অনন্ত ও অসীম। এভাবেই বছর বছর তুমি আমার শক্তি, সাহস আর বিশ্বাস হয়ে এসো। আমাদের করুণা করো মা। জয় মা কালী।